ট্রাম্পের কিছু সাম্প্রতিক মন্তব্য, তিনি বলছিলেন যে তিনি যদি হেরে যান তবে ইহুদি সম্প্রদায়ের ভোটাররা তাদেরকে তিনি দোষ দেওয়ার চেষ্টা করছেন, যেটা নিয়ে কামালা হ্যারিসের ক্যাম্পেইন কথা বলছে, ইহুদিদের ব্যাপারে বলছেন, আবার কখনো বলছেন কামালা আসলে ইসরায়েল বিরোধী, ইসরায়েল বিদ্বেষ তার মধ্যে কাজ করছে। এগুলোর মাধ্যমে আসলে ট্রাম্প কি অর্জন করতে চান? সে অ্যাকচুয়ালি উইন করবে কিনা জর্জিয়াতে, there is very আপনার I have my doubts, কারণ there are enough people যারা ডিভাইডেড হয়েছে because of Trump politics. It was old একটা anti-Semitic একটা trope যে are you really American? Because if you are, then you'll be voting for me. বাঙালিরাও কিন্তু একইভাবে এই বিভক্তির অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। আমরা অনেকে গভীরভাবে অসন্তুষ্ট যে আমার শহরে অনেক কালো লোক এসে হাজির হয়েছে। ট্রাম্পের কিছু সাম্প্রতিক মন্তব্য, তিনি বলছিলেন যে তিনি যদি হেরে যান তবে ইহুদি সম্প্রদায়ের ভোটাররা তাদেরকে তিনি দোষ দেওয়ার চেষ্টা করছেন, যেটা নিয়ে কামালা হ্যারিসের ক্যাম্পেইন কথা বলছে, একই সাথে ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনও কথা বলছে। ট্রাম্পের এই বিষয়গুলো, অর্থাৎ তিনি নতুন নতুন তথ্য হাজির করা, হেইশিয়ানদেরকে নিয়ে তিনি নতুন তথ্য হাজির করছিলেন প্রেসিডেন্সিয়াল ডিবেটে, এখন আবার ইহুদিদের ব্যাপারে বলছেন, আবার কখনো বলছেন কামালা আসলে ইসরায়েল বিরোধী, ইসরায়েল বিদ্বেষ তার মধ্যে কাজ করছে। এগুলোর মাধ্যমে আসলে ট্রাম্প কি অর্জন করতে চান? উনি কোনো কথাই বলে না যে এটার ডিরেক্ট রেজাল্ট আছে ইলেকশনে, যেটা ডিরেক্ট রেজাল্ট নাই ইলেকশনে। ইন আদার ওয়ার্ডস, সবকিছু মেপে ট্রাম্প কথা বলে। সো এই যে জুইশরা যে তার তাকে ভোট না দিলে সেজন্য সে হেরে দিবে, খুব ডিভাইসিভ। কারণ যেই গ্রুপটাকে ট্রাম্প টার্গেট করছে এখন, তারা হলো ওই যে ব্লেম করছে, আপনার কালোদের ব্লেম করছে, হেইশিয়ানদের ব্লেম করছে, জুইশদের ব্লেম করছে, ওই গ্রুপটাকে সলিডিফাই করার জন্য এই হি ডাজন্ট কেয়ার, ওই ডিভাইসিভ কথা যেগুলো বলে, এবং অলসো মেকিং দেম ফিল গিলটি যে আল্লাহ, আমি কেউ যদি আনডিসাইডেড থাকে এখন জুইশদের মধ্যে, বলবে যে আল্লাহ যদি না পায় তাহলে এ তো জুইশদের ব্লেম করবে। তো ওই খুব পুরানো রেসিস্ট কথাবার্তা কিন্তু ট্রাম্প বলে। এই যে ওরা যে কুকুর তারপরে এই বিড়াল এগুলা খায়, এইটা আপনার নিও নাৎসি টাইম থেকে শুরু, এবং এটা চাইনিজদের ব্যাপারে বলা হয়, এটা আপনার আমাদের এগেনস্টে বলা হয়, আপনার বিভিন্ন ধরনের, এগুলো অনেক পুরানো রেসিজমের কথা। কিন্তু এটা কিন্তু নট অ্যাবাউট জাস্ট হেইটি অর ডগস এন্ড ক্যাটস, এগুলো মেপে মেপে বলে। এই যে জুইশদের মধ্যেও একটা ভালনারেবল স্পট আছে। আপনি যদি হিস্ট্রিতে দেখেন, ম্যাকার্থি এরা থেকে আরম্ভ করে জুইশদের কিন্তু প্রুভ করতে হয়েছে এই দেশে যে তারা কি রিয়েল আমেরিকান নাকি দে আর প্রো রাশিয়ান কমিউনিস্ট। জুইশদের মধ্যে কিন্তু একটা বিরাট লিবারেল এবং আপনার লেফটিস্ট সেকশন আছে, যারা আপনার এই যে এগেনস্ট গাজা ফর রাইট নাও, ওই ভাগটাকে উনি ধিক্কার দিচ্ছেন, ওই প্রপোর্শনটাকে দিচ্ছে। এবং এটা হচ্ছে ওল্ড একটা এই অ্যান্টি সেমেটিক একটা ট্রোপ যে আর ইউ রিয়েলি আমেরিকান? বিকজ ইফ ইউ আর, দেন ইউল বি ভোটিং ফর মি। এগুলো কিন্তু ডগ হুইসল বলে, ডগ হুইসল। এইটা হচ্ছে খুব মেপে মেপে কথা বলে। দ্য ট্রুথ ইজ, অনেক জুইশই তাকে ভোট দিবে, অনেকে দিবে না, অনেক মুসলিম তাকে ভোট দিবে ট্রাম্পকে, এবং অনেক বাংলাদেশিও ট্রাম্পকে ভোট দিবে। আই হ্যাভ টক টু পিপল। তো এইগুলো হচ্ছে, হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি না, আই এম সরি। লং আইল্যান্ডে তিনি সবশেষ যে জনসভাটি করেছেন 2 দিন আগে, আমি নিজে সেখানে গিয়েছিলাম, সেখানে প্রচুর বাংলাদেশিও আমি দেখেছি, তারা বলছেন তারা ট্রাম্পকে ভোট দেবেন। বিকজ দেখেন, এই যে কথাটা বললো জুইশ অ্যান্টি জুইশ, এটা কিন্তু অনেক সময় বাংলাদেশিরা লাইক করে। সো এগুলো হচ্ছে একটা কমিউনিটিকে আর একটা কমিউনিটির পিছে লাগিয়ে হি ইজ ট্রাইং টু এক্সট্রাক্ট হিজ কোর পিপল, যারা হচ্ছে আপনার কামালা হ্যারিসকে ভোট দিবে না, and he's trying to draw on a variety of prejudice যাতে করে তারা সব ওর ইয়েতে আসে। That's all. জি, হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে এই বিষয়টা জানতে চাই, সেটা হলো ট্রাম্প তো আসলে 4 বছর ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। কামালা হয়তো 2 মাসের জো বাইডেন সরে যাওয়ার পরে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার প্রস্তুতিগুলো শুরু করছেন, এর আগে তিনি রানিং মেট হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে হয়তো নিজেকে ভাবছিলেন। ট্রাম্পের এই 4 বছর প্রস্তুতি যথেষ্ট সময়। এই 4 বছর ধরে যেটি ডক্টর নুসরাত রাব্বি বলার চেষ্টা করেছেন যে ট্রাম্প
বলার জন্য বলা কিংবা এক ধরনের প্ল্যান করে বলা, আপনার কাছে আসলে কি মনে হয় ট্রাম্প শুধুমাত্র মনে যে আসছে তাই বলে ফেলছে, নাকি সে আসলে প্ল্যান করে প্রত্যেকটা শব্দ ছাড়ে, প্ল্যান করে এই বিতর্কগুলো তৈরি করে যাতে এখান থেকে কোনো ফায়দা লুটে যায়? ট্রাম্প হচ্ছে আমেরিকার সবচাইতে দক্ষ শোম্যান, সবচেয়ে দক্ষ শোম্যান। মনে আসলো কথা বললাম তা নয়, সে জানে কি কথাটা বললে তার কি ফল হবে। আগে তো অনেক যে প্রশ্ন ছিল, আমি সেখানে ফিরে যাচ্ছি। ট্রাম্প কি বলেছেন জুইসদেরকে, আমি এক্সাক্ট কোট করছি, ইফ ইউ ডোন্ট ভোট ফর মি দ্যাট মিনস ইউ আর ভোটিং ফর দ্য এনিমি। তুমি শত্রুর জন্য ভোট দেবে, ভোট দিচ্ছ, তুমি আমাকে ভোট না দাও, তার মানে ইট ইস এ ওয়ার বিটুইন আস অ্যান্ড দেম। সেই জর্জ বুশের কথা নিশ্চয়ই মনে আছে, আইদার ইউ সাপোর্ট আস অর সাপোর্ট দেম, ডিভাইড করা আমাদেরকে। একদল লোক সাদা, বাকি লোকরা নন হোয়াইট, অশ্বেতকায়। একদল লোক এদেশের, আর একদল লোক বহিরাগত। এই যে কনস্ট্যান্ট ডিভিশনটা করা, এবং হি ইজ উইনিং অন দ্যাট ইস্যু। অন ইমিগ্রেশন ফর এক্সাম্পল, তুমি একটু আগে আমাকে বললে লং আইল্যান্ডের তার ভাষণ, কলোসিয়ামে নাসা কলোসিয়াম তার ভাষণ কি তিনি বললেন? তিনি বলছেন যে আমাকে 3 মাস সময় দাও, গিভ মি 3 months, আমি নিউ ইয়র্কে ঠান্ডা করে দেবো। তিনি ওহাইওর কথা তুললেন, সেই এশিয়ান ইমিগ্রেন্টদের কি বলছেন, যে আমাদের জন্য যে রিসোর্স ব্যয় করার কথা, এই রিসোর্স ব্যয় করছি আমরা এখন এই বহিরাগত ইললিগাল ইমিগ্রেন্টদের জন্য। তুমি একটু বলে বাঙালিরা খুশি, কেন খুশি? বাঙালিরাও কিন্তু একইভাবে এই বিভক্তির অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। আমরা অনেকে গভীরভাবে অসন্তুষ্ট যে আমার শহরে অনেক কালো লোক এসে হাজির হয়েছে, এবং ওই আর্গুমেন্টটা ট্রাম্পের, যে আমার জন্য নির্দিষ্ট রিসোর্সেস তাদেরকে ব্যয় করছি আমরা। কিন্তু আমেরিকা কি? ট্রাম্প নিজে কি? আমেরিকা হচ্ছে এমন এক দেশ যেখানে সব বিদেশের লোকরা, বাইরের লোকরা এসে একটা অপূর্ব দেশ বানিয়েছে। এটাকে আমরা বলি একটা বিউটিফুল মোজাইক, নানা বর্ণের, নানা গোত্রে, নানা ভাষার মানুষ, এবং সব দেশের মানুষ তাদের নিজস্ব ট্যালেন্ট নিয়ে এসছে। ওয়াই ইজ আমেরিকা সো গ্রেট? আমেরিকা সো গ্রেট যে প্রত্যেকে আমাদের শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা, শ্রেষ্ঠ ট্যালেন্ট নিয়ে আমরা দেশটাকে বিল্ড করছি। এই দেশটাকে বানিয়েছে কে? হোয়াইট হাউসের এক্সাম্পল দিই তোমাকে আমি। হোয়াইট হাউসটা গোড়া থেকে জানো, প্রত্যেকটি ইট সেই হোয়াইট হাউসের কালো মানুষের বানানো, প্রত্যেক এভরি সিঙ্গল ব্রিক হোয়াইট হাউসের। এই যে আমরা হাইওয়েতে চড়ি, সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্ক পর্যন্ত হাইওয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে 1930s করা হয়েছিল। কারা করেছে জানো তুমি? জাপানিজরা, চাইনিজরা, কালো মানুষেরা, এবং মোস্টলি প্রিজন ইনমেটসরা। তাদের সমস্ত অবদান ভুলে গেল। এখন এই যে ধরা যাক ক্যালিফোর্নিয়াতে, আপা আছেন ক্যালিফোর্নিয়া, ভালো বুঝিয়ে বলতে পারবেন, কে ফসল তোলে? বাগানের অরেঞ্জ কে তোলে? এনি ফ্রুটস, অ্যাপল কে তোলে? যদি না আসে বাইরে থেকে লোকেরা, এই ফসল মাঠে পৌঁছবে, তোলার লোক নেই। কি হয়েছিল কি বলে ওয়াহিওর শহরে, শহরটা মরে যাচ্ছিল, লোক নেই, কাজ করার লোক নেই, চাকরি ঢোকার লোক নেই। তখন বিশেষ প্রোগ্রামে এশিয়ানদেরকে আনা হয়েছে, টেম্পোরারি টিপিএস প্রোগ্রামে তাদের আনা হয়েছে। কত লোক? 16,000 লোক। ট্রাম্প বলছেন 40,000 লোক। এটা সবাই লিগাল, এরা ইলিগাল কেউ নয়, কিন্তু তুমি আমি লিগাল যদি হয়ে থাকি, তারাও লিগাল। তাদের বিরুদ্ধে এই কথাগুলি বলছেন, এবং আমরা কোনো কোনো বাঙালিরা হাততালি দিচ্ছি। আমার সাথে তর্ক হয়েছে টিভি টেলিভিশনে, এক অধ্যাপক আমাকে বলছেন বিদেশিরা এসে আমাদের পরিবেশ কলুষিত করছে। আমাদের পরিবেশ কে কলুষিত করছে? কোন বিদেশিরা? আপনি আমিও তো বিদেশি, আপনি আমি কলুষিত করছি ভাই? বলে এই আমি তোমাকে অনুরোধ করবো, টিভিএন করুন, একটু এই শিক্ষাটা আমরা পৌঁছে দিই। যাদের কথা বলছি আমরা, গতকাল আমি ছিলাম, আজকে আমি হয়তো লিগাল হয়েছি, এবং 2 দিন আগে এরাও কিন্তু সব ইলিগাল ছিল। ট্রাম্পের গ্র্যান্ডফাদার কোত্থেকে এসছে? জার্মানি থেকে এসছে, এবং ইলিগাল হয়েই সে এসছে। মানে আমরা একসময় ইলিগালি ছিলাম, ক্রমান্বয়ে আমরা এদেশের মানুষ হয়েছি আমরা।
হয়তো বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে আপনি হয়তো বুঝাতে চাইছেন যতক্ষণ পর্যন্ত নিজে লিগ্যাল না হচ্ছে ততক্ষণে এক ধরনের অবস্থান, লিগ্যাল হয়ে যাওয়ার পর শুধু তাই না, আমরা গভীরভাবে কালোদেরকে ঘৃণা করি। তুমি কি জানো বাঙালিরা কি বলে? আমি যে পাড়ায় থাকি সেখানে কিন্তু কোনো কালো মানুষ থাকে না। অসংখ্য লোক বলবো আমার পাড়ায় কোনো কালো মানুষ নেই, তাহলে কালো মানুষ হওয়াটার জন্য একটা মহা অপরাধ, একটা মহা দারিদ্র্যের লক্ষণ। এটা কেন বলবে? আমিও তো ঠিক কালো মানুষ, দাবি করছি কি আমার পাড়ায় সব সাদা মানুষ। আমি অ্যাসপিরেশন, এর ব্যাখ্যাটা কি? আমরা সবাই অ্যাসপিরেশনালি হোয়াইট হতে চাই। আমরা হোয়াইট নই, কিন্তু অ্যাসপিরেশনালি চাই আমরা সেই সাদা মানুষ হতে। অর্থাৎ পূজার জায়গায় আমরা হোয়াইট মানুষদেরকে রেখে দিচ্ছি মানসিকভাবে অনেকেই। আমি একটু প্রসঙ্গ পাল্টে যেতে চাই ডক্টর নুসরাত রাব্বি আপনার কাছে আবারও, সেটি হলো যে ট্রাম্প যেখানে অর্থনীতি এবং সীমান্তকে পুঁজি করছেন, সেখানে কামালা হ্যারিসের অস্ত্র হিসেবে তিনি অ্যাবর্শনের বিষয়টি তুলে আনছেন বারবার আলোচনায়। যদিও আমরা দেখেছি যে প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প এরকম অদ্ভুত যুক্তি দিতেও যে সন্তান জন্মের পরও সেটিকে হত্যা করতে ডেমোক্রেটিকরা দ্বিধা করবে না, এই ধরনের কথা বলতে। কিন্তু জর্জিয়ায় সাম্প্রতিক সময়ে 2 নারী প্রাণ হারিয়েছেন অ্যাবর্শন সমস্যা, যেহেতু সেখানে 6 উইকের ব্যান আছে, সেটিকে ইস্যু করছেন কামালা হ্যারিস। কামালা হ্যারিস এই ইস্যুতে কত দূর পজিটিভ কিংবা ইতিবাচক ভোটারদের মন টানতে পারবেন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু আমেরিকায়, এবং ফর দ্যাট রিজন ইন দ্য ওয়ার্ল্ড। এবং কিভাবে ওই যে আপনার রেসিস্ট ডগ হুইসেলের মতো এটা একটা, ইট ইজ নট অ্যাবাউট এ চাইল্ড and it is not about pregnancy, it's not about any of this. What it is আপনার ওই মহিলাদের শরীরের উপর যে কন্ট্রোল, that's what it is. It's a control over our bodies. এবং আনফর্চুনেটলি আমার মনে হয় যে আমরা যেটা বলছিলাম এই যে রেসিস্ট ডগ হুইসেলের ব্যাপারেও, there are a lot of people এই দেশে পুরো ওয়ার্ল্ডে, but they're drawn to the devil. They're drawn to either তারা বুঝে না, but they are kind of excited about the মানে how bad these policies are. They're attracted to it. এবং এইখানে এটা খুব মানে ব্যাড একটা সিচুয়েশন হবে ট্রাম্প আসলে। and I actually believe that he can still come. I do believe that. ওই অ্যাবর্শনে যে মারা গেছে শুধু তাই না, এরপরে আপনার কন্ট্রাসেপশন বন্ধ করবে, আপনার ওই যে ট্রান্স কিডস দের অপারেশন বন্ধ করবে। there's a whole মানে ইয়ে পলিসি, প্রজেক্ট 2025, আমরা তো বিশ্বাস করি না, বাট হি ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু ডু ইট। তো এখানে মানে হোয়াট আই এম মানে যেটা আমি স্ট্রাগল করছি উইথ দিস, যেটা কামলা হ্যারিস যেটা বলেছেন যে these are concrete examples of women who have died because of this মানে rule in Georgia. কিন্তু তারপরেও সে অ্যাকচুয়ালি উইন করবে কিনা জর্জিয়াতে, there is very মানে আপনার I have my doubts, কারণ there are enough people যারা ডিভাইডেড হয়েছেন because of Trump politics. It's about divide and control. I mean, ওভাবে কিন্তু ব্রিটিশরাও রুল করেছিল colonial ইন্ডিয়াতে। So he's dividing and conquering, এবং অনেকেই কিন্তু they no matter what তারা কামলা হ্যারিসকে ভোট দিবে না এই দেশে। This is where they're sticking with, even though you can show them 5 women who have died, বা যারা এই যে girls who have been raped তাদেরকে forced করা হবে, they will be forced to carry the baby of the rapist. And this is a reality. I'm telling you, আপনাদের অডিয়েন্সকে বলছি, if you think about your daughter, think about your sister, and think about maybe yourself, যে কি বিরাট এই জিনিসটা কিন্তু করবে এসে। this is he is not, অনেকে মনে করো করবে না, actually he is going to do all of the things he is going to said he is going to do. কাজে এখানে কামলা হ্যারিসের এগেইনস্টেও যদি কেউ থাকে, my thing is যে why are we so drawn to the devil? That is a question we have to answer. আমরা একটু হাসান ফেরদৌস ভাই আপনার কাছে এই প্রসঙ্গটাতে যদি আপনি কিছু বলতে চান তার সাথে আমরা যুক্ত করতে চাই। উত্তরটা দিয়ে প্রশ্নটার, জি, আমরা কেন ডেভিলের দিকে ড্রন হচ্ছি, খুব ভেরি সিম্পল আনসার। আমরা মানে কারা? আমেরিকা একটা বিভক্ত দেশ। আজকে তুমি দেখো আজকের যে ওয়াশিংটন নিউ ইয়র্ক টাইমসের যে ওপিনিয়ন পোলে পাওয়া গেছে, তাতে 47% কামালা হ্যারিস, 47% ডোনাল্ড ট্রাম্প। ইটস এ ডিভাইডেড গাড়ি, ইটস এ টাই।
47% মানুষ ট্রাম্পের পক্ষে। গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প 77 মিলিয়ন ভোট পেয়েছে, 77 মিলিয়ন ভোট পেয়েছে। তাকে ডিসমিস করা বোকামি। তাকে আমি হালকাভাবে ও একটা পাগল ও একটা রেসিস্ট বলে উড়িয়ে দেবো তা নয়। এবং ওই তাদের 77 সকলের মিলিয়ন লোক- সামনে এই 77 মিলিয়নের সামনে কিন্তু ট্রাম্পের 4 বছরের অদ্ভুত সব কর্মকাণ্ড ছিল, তখনও তরতাজা, সে অবস্থায় এবং- তারা ভোট দিয়েছে। এবং এখন তার জনপ্রিয়তা আরো বেড়েছে। ডোনাল্ড ট্রাম্পের অ্যাভারেজ অ্যাপ্রুভাল ছিল 30%, জি, এখন সেখানে সে ক্লোজ টু 40%। এবং আজকে যেটা বললাম নিউ ইয়র্ক টাইমসে 47% আমেরিকান তার পক্ষে আছে। কারণটা কি? কারণটা আমেরিকার বর্ণ সমস্যা। আমেরিকার গভীর একটা অসুখ আছে। অসুখটা কি? এই দেশটায় সাদা লোকেরা মনে করে এটা তাদের দেশ, তাদের দেশ। আমরা যারা বাইরে থেকে এসেছি তাদেরকে সার্ভ করবার জন্য আমরা সেকেন্ড ক্লাস। সাদা মানুষরা চিরকাল কি করেছে? 200-400 বছরের দাসত্ব, দাস প্রথা ছড়ি ঘুরিয়ে শয়ে দাসকে তারা বসে রেখেছে। একটা এই যে বন্দুক আইনের কথা বলি আমরা, বন্দুক এত পপুলার কেন? একজন দাস মালিক একটা ঘোড়ার উপরে একটা বন্দুক রেখে 30 জন দাসকে কন্ট্রোল করছে। ওই ইমেজটা মাথায় তাদের, আই ক্যান কন্ট্রোল অল অফ দেম একটা বন্দুক দিয়ে। আমি সেই লোক, আমি সেই রাজা, আমি সেই রাজা। আর সেখানে এই বহিরাগতরা এসে আমার রাজত্ব কেড়ে নিচ্ছে। বাই 2022 মধ্যে 42 মধ্যে আমেরিকা একটি মাইনরিটি মেজরিটি কান্ট্রিতে পরিণত হবে। মানে এদেশে অশ্বেতকায়রা হবে মেজরিটি, হোয়াইটসরা হয়ে পড়বে মাইনরিটি। ফলে তারা যে ক্ষিপ্ত হবে আমি এটা বুঝি। যদি আজকে চিটাগাঙে নোয়াখালীর লোক এসে ভরে যায়, চিটাগাঙের লোক ক্ষিপ্ত হবেই। তফাৎ হচ্ছে এই যে এই দেশটাকে আমরা সবাই গড়েছি, এই দেশটাকে আমরা সবাই তৈরি করেছি। আমার প্রত্যেকের হাতে রক্ত দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে এই দেশটা বানানো, এইটা বোঝাতে হবে। জি, একটু এবং আগে যেটা এটার বলতে বললাম আসলে চূড়ান্ত উত্তরটা হয়তো যদি আমরা না থাকতাম, যদি আমরা না থাকি এদের ভেঙে পড়বে। এদেশে সবচেয়ে অ্যাডভান্স কি? টেকনোলজি সবচেয়ে বড় ব্রেন কোত্থেকে আসে? এই যে নুসরাত আপা টেকনোলজির হেড তিনি। আমেরিকার 60% টেক ভিত্তিক ইন্ডাস্ট্রি লিড করে কে? অল ইমিগ্রেন্টস। সো উই ব্রিং এক্সপার্টিজ, উই ব্রিং ট্যালেন্টস, উই ব্রিং জিনিয়াস। কিন্তু আপনি যে বিষয়গুলো বলছিলেন সেটা আসলে কতটা তারা রিয়েলাইজ করবে এটা হয়তো আমরা 5ই নভেম্বর নির্বাচনের পরেই হয়তো বোঝা যাবে যে আসলে কামালার ব্যাপারে এখন পর্যন্ত যেসব জায়গায় তারা আপত্তি মনের ভিতরে করে রেখেছেন তারা ব্যাপারটা তাও নয়। কিন্তু আমি বললাম দেশটা দ্বিভাগ, 50-50 কান্ট্রি, 47 মাঝখানে আছে 5-7-10% লোক। এই সমস্ত ফাইটটা হচ্ছে এই 10% লোক নিয়ে। আমরা সবাই অলরেডি মন ঠিক করে ফেলেছি কাকে ভোট দেবো। তুমি বললে একদল লোক বাঙালি গেছে কলোসিয়ামে, এরা মন ঠিক করে ফেলেছে। আমি হয়তো ভাষণ দিই না কেন, নাথিং উইল চেঞ্জ। ফাইটটা হচ্ছে ওই 10%। ওই 10% কে বোঝাতে হবে ওয়াই উই নিড, ইনফ্যাক্ট তাও না, ওয়াই উই ডোন্ট নিড ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে হারানো কেন জরুরি এটা বোঝা খুব জরুরি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।